বাংলা ভাব সম্প্রসারণ, পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোনো ছুতা, জানো না আমার সাথে সূর্যের শত্রুতা। তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী। তো এখানে মূলভাবে বলা হচ্ছে হীনমন্য ব্যক্তিরা মহৎ ব্যক্তিদের সুনাম সহ্য করতে পারে না। তারা মহৎ ব্যক্তিদের সাথে প্রতিদ্বন্দ্বিতার কথা প্রচার করে নিজের অযোগ্যতা ও অক্ষমতা ঢাকার চেষ্টা করে। এবার সম্প্রসারিত ভাব, সেখানে বলা হচ্ছে পেঁচা অন্ধকারে চলতে পছন্দ করে। দিনের সূর্যালোক সে সহ্য করতে পারে না, তাই সে দিনের বেলায় গাছের কোটরে নিজেকে গোপন করে রাখে। সে তার অক্ষমতাকে ঢেকে রাখার জন্য কৌশল অবলম্বন করে। সবার সামনে সে প্রচার করে বেড়ায় যে সূর্যের সাথে তার জন্মগত শত্রুতা, তাই সে সূর্যকে ঘৃণা করে এবং এ কারণে গাছের কোটর থেকে সে বের হয় না। জগতে ছোট বড় হীন ও মহৎপ্রাণ ব্যক্তিরা পাশাপাশি অবস্থান করে। হীনমন্য লোকেরা মহৎ ব্যক্তিদের ইমেজকে সহ্য করতে পারে না। তারাও মহৎ ব্যক্তিদের মতো গৌরব এবং সম্মানের অধিকারী হতে চায়, অথচ তারা খুব ভালো করেই জানে যে তাদের সেই যোগ্যতা নেই। তাই তারা মহৎ ব্যক্তিগণের সাথে কাল্পনিক প্রতিদ্বন্দ্বিতার কাহিনী প্রচার করে এবং নিজের অক্ষমতা ঢেকে রাখার চেষ্টা চালায়। পৃথিবীতে এই পেচক স্বভাব সম্পন্ন লোকের অভাব নেই। যে পেঁচা সূর্যের মতো বিপুল শক্তির অধিকারী হওয়া তো দূরের কথা, তার সামান্যতম কিরণকে সহ্য করতে পারে না, সেই পেঁচা সূর্যের কাল্পনিক প্রতিদ্বন্দ্বী হতে চায়। খ্যাতিমান মহান ব্যক্তির কাছে মাথা উঁচু করে দাঁড়াবার সামান্য শক্তিটুকুও যার নেই, সে কিনা তার নিন্দা প্রচার করে নিজেকে বড় প্রতিপন্ন করতে চায়। এটাই সম্প্রসারিত ভাব। এবার শেষ কথায় বা উপসংহারে বলা হচ্ছে হীন স্বভাবের লোক মহৎ ব্যক্তির প্রতি অপবাক্য প্রচার করে নিজের দুর্বলতাকে ঢেকে রাখার প্রচেষ্টা চালায়। অপপ্রচারের মধ্য দিয়ে সে এক ধরনের আত্মপ্রসাদ লাভ করে, কিন্তু এটি তার জন্য বয়ে আনে আরও কলঙ্ক। তো এখানে বলা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে মূল কথা যে হীনমন্য ব্যক্তিরা মহৎ ব্যক্তিত্বের বড় মানুষের প্রশংসা শুনতে পারে না, তাদেরকে সহ্য করতে পারে না, তাদের সুনামকে বরদাস্ত করতে পারে না। এই জন্য তারা তাদের সাথে এক ধরনের কাল্পনিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে ঢুকে পড়ে এবং এতে করে তারা তাদের অযোগ্যতা বা অক্ষমতা এটা ঢেকে রাখার একটি প্রচেষ্টা বা ব্যর্থ চেষ্টা চালায়। তো এখানে সম্প্রসারিতভাবে বলতে হবে যে পেঁচা হচ্ছে আসলে অন্ধকার জগতের মানুষ। ও রাতে চলাফেরা করে, দিনের আলো সূর্যের আলো সে সহ্য করতে পারে না। এটা তার স্বভাবগত একটা বৈশিষ্ট্য এবং এটার জন্য সে আবার কি করে, সূর্যের মতো মহৎ এবং বড়, যে কিনা পুরো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে আলো দিয়ে, তাপ দিয়ে, তাকে সহ্য করতে পারে না, তার সুনাম সহ্য করতে পারে না। সে যে নিজে সূর্যের আলো সহ্য করতে পারে না, সূর্যের কিরণ সহ্য করতে পারে না, এইটি ঢাকার জন্য, এই ব্যর্থতা, এই অযোগ্যতা, এই অক্ষমতা ঢাকার জন্য সে কিনা বলে যে সূর্যের সাথে আমার জন্মগত শত্রুতা। এজন্যই তো দেখো না আমি দিনের বেলা বেরোই না, আমি গাছের কোটরে গাছের ফাঁকে অথবা পাতার আড়ালে লুকিয়ে থাকি, আমি বেরোই রাতের বেলা। অর্থ যে সে তার ব্যর্থতাকে ঢাকার জন্য একটা কৌশল অবলম্বন করে, সে কিনা সূর্যকেই দোষ দিচ্ছে। তো আমাদের সমাজে এরকম হীনমন্য সম্পন্ন ব্যক্তি রয়েছে, হীনচেতনার লোক রয়েছে, যারা কিনা নিজেদের অযোগ্যতা ব্যর্থতা ঢাকার জন্য মহৎ ব্যক্তির বা বড় মানুষকে দুর্নাম রটিয়ে, দুর্নাম ছড়িয়ে তাদের সাথে একটা কাল্পনিক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেই আত্মপ্রসাদ লাভ করে, অর্থাৎ নিজেই সেটা নিজে বোধ করে এবং বলে বেড়ায়। কিন্তু তারা কিন্তু নিজেরাও জানে যে অযোগ্যতা এবং অক্ষমতা তাদের কতটুকু আছে। তারা তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তিটুকুও নেই। এই জন্য তারা তাদের আড়ালে, তারা অন্যের সামনে নিজেকে বড় করতে চায়। এতে করে তারা বড় তো হয়ই না, বরং আরও ছোট হয়। এটাই হচ্ছে আবার শেষ কথা বা উপসংহার, যে হীন স্বভাবের লোক মহৎ ব্যক্তিদের নামে অপবাক্য প্রচার করে তাদের দুর্বলতাকে ঢাকতে চেষ্টা করে এবং তারা নিজেদেরকে মহৎ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু এটার মধ্য দিয়ে শুধুমাত্র নিজেই আত্মপ্রসাদ লাভ করা যায়, কিন্তু কারো হৃদয়ে মহৎ হিসেবে জায়গা করে নেওয়া যায় না।